হ্যালো বন্ধুরা, প্রেসার কুকারে এক পাকে টেস্টি ডাল রেসিপি বানাতে চান তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আমি এখানে 250 গ্রাম মুসারির ডাল নিয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর নিয়েছি 150 গ্রাম মুগ ডাল। এর সঙ্গে আপনারা অন্য ডালও ইউজ করতে পারেন। তো ডালের এই ধরনের রেসিপি খেতে দারুণ লাগে। তো আমি এটা জাস্ট ধুয়ে নিয়েছি, আপনারা চাইলে একটা ভিজিয়েও রাখতে পারেন, তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যায়। তো দিয়ে দিচ্ছি 1 বাটি লাউ ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 বাটি গাজর, মাঝারি সাইজে, খুব বেশি পিস করার দরকার নেই। আর দিয়ে দিচ্ছি একটা টমেটো, পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন। তো এই সবজিগুলো খুব বেশি পিস করার দরকার নেই, এইভাবে দিলেই হবে। এটাকে যখন প্রেসার কুকারে সিটি দেওয়া হবে তখন এগুলো একদম গলে ম্যাশ হয়ে যাবে। তো দিয়ে দিচ্ছি 1 চামচ তেল, যাতে ডালটা প্রেসার কুকারে সিটি দেওয়ার সময় বাইরে বেরিয়ে না আসে। দিয়ে এর মধ্যে 3 বাটি মতো জল দিয়ে, তো জলটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। ডালের পরিমাণ যদি বেশি হয় বেশি কম হয় সেটা বুঝে দেবেন অবশ্যই। তো দিয়ে দিচ্ছি এর মধ্যে গুঁড়ো মশলা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, খুব বেশি মশলার দরকার নেই, অল্প মশলায় এই রেসিপিটি খুব দারুণ টেস্টি হয় খেতে। 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, আর অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে এটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে, যাতে এক জায়গায় দলা পেকে না থাকে, প্রেসার কুকারটা বন্ধ করে এটাকে আমি 2টো সিটি মেরে নিচ্ছি। তো খুব অল্প সময়ে দারুণ টেস্টি একটা ডাল রেসিপি। এটা ডিনারে ভাত বা রুটির সঙ্গে দারুণ লাগবে খেতে। তো খুব অল্প সময়ে যদি এরকম টেস্টি রেসিপি বানাতে চান তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখুন। তো আমি 2টো সিটি মেরে নিচ্ছি। আর গরমটা পুরোপুরি ওর মধ্যে স্টে হয়ে যাওয়ার পর, ঠান্ডা হলে একদম নর্মাল হয়ে যাওয়ার পর প্রেসার কুকারটা আমি খুলে নিচ্ছি। তো এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখুন। আর পুরনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করতে থাকুন। তো দেখুন ডালটা কেমন হয়েছে, সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। দেখুন হেঁটে দেখাচ্ছি, ডালটা সিদ্ধ হয়ে গেছে মানে সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে, একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি চামচের সাহায্যে একটু ভালো করে নেড়েচেড়ে ঘেঁটে মিশিয়ে দিচ্ছি সবজিগুলোর সঙ্গে। তো এই ডালটা খুব বেশি পাতলা ভালো লাগে না, এরকম ঠিক একটু ঘন হলেই খেতে দারুণ লাগে। তো এক পাকে প্রেসার কুকারে খুব অল্প সময়ে দারুণ একটা রেসিপি, হেলদিও বটে যেহেতু সবজিগুলো এর মধ্যে অ্যাড করা আছে। তো ডাল সবজি বাচ্চারা যখন খেতে চাইবে না, এইভাবে বানিয়ে খাওয়াতে পারেন। তো আমি এর মধ্যে তড়কা অ্যাড করব, তার জন্য বসিয়ে দিচ্ছি কড়াইতে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো তড়কা দিয়ে এরকম ডাল বানিয়ে খেয়ে দেখবেন দারুণ টেস্টি লাগে। দিয়ে দিচ্ছি সাদা জিরে 1 চামচ, আর দিয়ে দিচ্ছি 4-5 কোয়া রসুন ছোট ছোট কুচি করে কেটে রেখেছি। এগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, খুব লাল লাল করে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে এই তড়কা ডাল খেতে দারুণ টেস্টি হয়। তো বন্ধুরা অবশ্যই বাড়িতে বানাবেন, আর কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না। তো জিরে আর রসুন খুব ভালোভাবে লাল লাল হয়ে গেলে আমি এর মধ্যে খুব অল্প পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা কালার হওয়ার জন্য